হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। তো আজকে বের হয়ে পড়ছি পালসার N160 নিয়ে। তো এটা আমার লাইফের ফার্স্ট রাইড উইথ পালসার N160। আপনাদের সাথে ফার্স্ট আমার N160 রাইড এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো চলেন শুরু করা যাক। আপনাদের বিস্তারিত বলবো বাইকটা আমার চালিয়ে কেমন লাগলো প্রথম। তো এটা ভাই ব্রাদারের গাড়ি, আজকে বের হয়েছি এই বাইকটা নিয়ে বিকেলে। তো চলেন আপনাদের সাথে বাইকের আমার ফার্স্ট রাইড এক্সপিরিয়েন্স শেয়ার করি। এই বাইকে আবার স্ট্যান্ড কাট সিস্টেম আছে, মানে স্ট্যান্ড না উঠালে আপনার স্টার্ট নেবে না। সো স্ট্যান্ড উঠানো লাগবে, সেন্সর দেওয়া আছে। এটা একটা গুড ফিচার, এটা বাইকের জন্য এটা একটা সেফটি ফিচার। তো এখন স্ট্যান্ড উঠানো আছে, এখন সেলফ দিলেই স্টার্ট নিয়ে নেবে। আর এটা যেহেতু FI বাইক, এটায় কোনো থ্রটল ঘোরানো লাগবে না, জাস্ট সেলফ দিলেই স্টার্ট নিয়ে নেবে। এই যে হচ্ছে বিষয়। এই বাইকের সব থেকে ভালো যে বিষয়টা, এটা হচ্ছে এক্সজস্ট সাউন্ড। আপনাদেরকে এক্সজস্ট সাউন্ডটা শোনাই। আন্ডারবেলি এক্সজস্ট, তো খুবই সুন্দর একটা বেজি সাউন্ড। আফটার মার্কেট এক্সজস্ট লাগানোর কোনো প্রয়োজনই নাই। আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তো স্টোরেজটা ক্লিয়ার করলাম। তো ফার্স্ট অফ অল এই বাইকের মিটারটা আমার খুবই পছন্দ হয়েছে। অ্যানালগ অ্যান্ড ডিজিটাল কম্বাইন্ড একটা ভাইব দেয়। আগের বাইকগুলো যে বাইকগুলো ছিল, এখন তো সব ডিজিটাল মিটার, বাট এটা ডিজিটাল মিটার অ্যান্ড এই যে অ্যানালগ কি বলে এটাকে, RPM কাটা, অস্থির একটা ভাইব দেয়। আমার খুবই পছন্দ N160 এর মিটারটা। ইঞ্জিন অনেক স্মুথ। বাইকটা চালানো হয়েছে প্রায় 6,000 5,500। তো বাইকটা ধরতে গেলে মোটামুটি নিউ, একদম ব্র্যান্ড নিউ কিনছিল। তো সেই দিক দিয়ে দেখতে গেলে ইঞ্জিন এখনও একদম ফুল ফ্রেশ। গরমের দিন, আজকে প্রচুর গরম পড়ছে। তো বিকেলবেলা একটু হাওয়া খাইতে বের হলাম দুই ভাই মিলে। বিকেলের একটু ঠান্ডা বাতাস গায়ে লাগাইলে ফিলই আলাদা। আর এই আমাদের চাঁপাইনবাবগঞ্জের এই এরিয়াগুলো খুবই সুন্দর আমার কাছে মনে হয়, প্রাকৃতিক দিক দিয়ে অস্থির। তো বাইক নিয়ে বলা যাক, সবচাইতে বেস্ট বিষয় হচ্ছে এই বাইকের ডুয়াল চ্যানেল ABS। এই বাইকের ব্রেকিং সিস্টেমটা মানে হাই স্পিডে অনেক জোস, অনেক জোস। আপনাকে ফুল সেফটি দিবে। ডুয়াল চ্যানেল ABS অ্যান্ড সাসপেনশন ফিডব্যাকও খুবই ভালো। টোটাল ওভারঅল বাইকটা স্মুথ আছে। অ্যান্ড টানের দিক দিয়ে তো কোনো কথাই নাই। 14.6 নিউটন মিটার টর্ক এই বাইকটায়, অ্যান্ড 14 PS, না সরি 16 PS মেবি পাওয়ার। হর্ন চেঞ্জ করেছো? স্টক। হ্যাঁ 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 হ্যাঁ। তো এই বাইকের স্টক হর্ন যথেষ্ট মোটামুটি ভালো আছে। আমার জিক্সার বাইকের থেকে হর্নটা এটাতে আমি ভালো পাইছি। স্টক হর্ন হিসাবে ঠিক আছে, চলে। আরে ভাই, বাইকের সাউন্ডই তো অস্থির। এই বাইকে একটা ফিচার দেওয়া আছে, সেটা হচ্ছে আপনার এই যে আপনার প্রয়োজন পড়লে চার্জ দিতে পারবেন ফোন। চার্জিং একটা কেবল দেওয়া আছে, USB কেবল। এটা একটা খুবই গুড ফিচার। ওভারঅল এই বাইকটা ফিচারের দিক দিয়ে যথেষ্ট ভালো, সব রকম এসেন্সিয়াল জিনিস দেয়া আছে। বিল্ড কোয়ালিটি এই বাইকটা যথেষ্ট স্যাটিসফাইং। জিক্সারের থেকে প্লাস্টিক কোয়ালিটি আমার কাছে বেটার মনে হয়েছে। এই সেগমেন্টে পালসার N160 প্লাস্টিক কোয়ালিটি সবচেয়ে ভালো আমি বলবো। তো এইসব রাস্তায় স্পিড ওঠানো যাবে না। এই বাইকের যে টর্কটা, ওটা ফিল করার জন্যে হাইওয়ে লাগবে। তো সামনে আপনার হাইওয়ে আছে, ওখানে আমি হালকার উপর একটা আপনাদের এই বাইকের টর্ক সম্বন্ধে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সবচাইতে বেশি মুগ্ধ করার বিষয় হচ্ছে বাইকের ব্রেকিং সিস্টেমটা। ডুয়াল চ্যানেল ABS হওয়ার কারণে এত সুন্দর একটা ব্রেকিং ফিডব্যাক, জাস্ট অসাধারণ। ইঞ্জিনের দিকে বলতে গেলে ইঞ্জিন অনেক স্মুথ, ভাইব্রেশন নেই বললেই চলে। অ্যান্ড এই বাইকটা যেহেতু FI হওয়ার কারণে আরও স্মুথ। বাট এই বাইকে আপনার ফুয়েল কোয়ালিটি অলওয়েজ বেটার, ফুয়েল কোয়ালিটি ইউজ করতে হবে। আপনার অকটেন হাই অকটেন হলে ভালো হয়। সামনে সুন্দর সানসেট, আপনারা ক্যামেরায় ধরা পড়ছে কিনা জানি না, আপনারা দেখতে পারেন। অসাধারণ একটা সানসেট। বিকেলের আবহাওয়া ভালোই লাগে।
সন্ধ্যা হয়েই যাবে আর কিছুক্ষণের মধ্যে। তো আলো থাকতে থাকতে আপনাদের বাইকের একটু লুকসটা দেখাই। তো এই হচ্ছে বাইকের লুকস সামনে থেকে। প্রজেকশন হেডলাইট ইউজ করা হয়েছে এই বাইকে। তো আমার জানা মতে এই সেগমেন্টে, কমিউটার সেগমেন্টে N160তেই পাওয়ারফুল একটা হেডলাইট দেওয়া হয়েছে, যেটা আপনার অনেক ভালো ভালো বাইককে বিট দিবে। আরও দামি যে বাইকগুলো আছে সবগুলোকে বিট দেওয়ার মানে ক্ষমতা আছে এই হেডলাইটের। মানে প্রজেকশন হেডলাইট হওয়ার কারণে আলোটা অনেক দূরে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবিএস, ডুয়াল চ্যানেল এবিএস, পেছনে এবিএস আছে। অ্যান্ড পেছন থেকে লুকসটাও অস্থির। যে আন্ডারবেলি এক্সজস্ট, এই আন্ডারবেলি এক্সজস্ট হওয়ার কারণে সাউন্ডটা অনেক ডুকডুক সাউন্ড আছে, খুবই ভালো লাগে সাউন্ডটা, একটু ডিফারেন্ট অন্য বাইক থেকে। তো ওভারঅল বাইকটা একটা বিস্ট বলা যায় 160 সেগমেন্টে। এখন আপনাদের সাউন্ডটা শোনাবো, এটার এক্সজস্টের সাউন্ডটা। তো আপনারা নিউট্রালে এটা সাউন্ড। তো ট্রাই করলাম আপনাদের সাউন্ডটা শোনানোর জন্যে, জানি না কেমন আসছে মাইক্রোফোনে। তো রিয়েল লাইফে সাউন্ডটা অনেক জোস, অনেক জোস। তো N160 বাইকের ওভারঅল সব দিকই আমার কাছে ভালো লাগলো। সিটিং পজিশন থেকে শুরু করে হ্যান্ডেলিং, কন্ট্রোলিং, এভরিথিং ইজ ফ্যান্টাস্টিক। যে ছোট ছোট বিষয়গুলো খুবই ভালো লাগে, যে আপনার বাটনগুলোতে লাইট দেওয়া আছে, যেটা একটা মনে করি খুবই ভালো একটা বিষয়। মোটামুটি বসে একটা ভাব আছে বাইকটাই, বসার পরে আলাদা একটা মনে হচ্ছে হ্যাঁ যে আমি একটা বাইক চালাচ্ছি, একটা জোস একটা বাইক। তো এখনও কিন্তু গাইজ পুরোপুরি রাত হয়নি, তারপরেও হেডলাইটে যথেষ্ট আলো, অন্তত জিক্সারের থেকে তো বেশি আলো, এটা আমাকে বলতেই হয়। আসলে প্রজেকশন হেডলাইটটা অনেক জোস। অ্যান্ড এই বাইকে আপনারা মাইলেজ পাবেন, যারা N160 নেবেন তারা মাইলেজ মোটামুটি ভালোই পাবেন। এই বাইকে মাইলেজ কত পাইছো তুমি, আইডিয়া? প্রায় 50-র কাছাকাছি আপনারা মাইলেজ পাবেন। রাইডিং স্টাইলের উপর ডিপেন্ড করবে। অবশ্যই একটা 160 সেগমেন্টে এরকম একটা পাওয়ারফুল বাইকের জন্যে গুড মাইলেজ। মেন রাস্তায় যদি দিনের বেলা আসতাম তাহলে বাইকের একটু পাওয়ারটা আপনাদের দেখাইতে পারতাম। তারপরেও দেখা যাক, রাস্তা যদি ফাঁকা থাকে তো হালকা পাতলা টান দিব। বিসমিল্লাহ। মানে টান দিলে 100 এই বাইক, যা বুঝতেছি। স্মুথ রেভিং। রাস্তায় ট্রাফিক অনেক, রিস্ক নেওয়া যাবে না, স্মুথলি যাই। তো গাইজ এই ছিল আজকের N160 রাইড, আর কথা বাড়াবো না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। তো গাইজ এই ছিল আজকের ভিডিও, আমি ক্যাজুয়ালি যতটুকু পেরেছি N160 নিয়ে বলার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। সি ইউ গাইজ ইন দ্য নেক্সট অন। বাই গাইজ, পিস।